নমস্কার সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটা একটু অন্যরকম। হ্যাঁ, বেদনার ভিডিও, অনেক দুঃখের ভিডিও, হতাশার জন্য আজকে ভিডিওটা করছি। কারণ আজকের ভিডিওটায় আমি এমন কিছু কথা আপনাদেরকে বলবো, হয়তো সেটা অনেকের খারাপও লাগতে পারে, কিন্তু খারাপ যাদের লাগবে তারা কিছু মনে করবেন না, তাদের ভালোর জন্যই কথাটা বলবো। তবে যেটা প্রথমেই বলি যে মোবাইল আর মোটর সাইকেল আজকাল প্রত্যেকের ঘরে ঘরে, হ্যাঁ, এবং অধিক সংখ্যায় ফোর হুইলারও অনেকের ঘরে আছে। তো প্রয়োজনে, শখে, দরকারে, যে কোনো কারণে রাস্তায় তাদেরকে মোটর সাইকেল নিয়ে বেরোতে হয়, ফোর হুইলার নিয়ে বেরোতে হয়। তো সবাই গাড়ি চালাবেন, একটু সাবধানে চালাবেন। আজ পর্যন্ত আমার নিজের পরিচিত ভাই বন্ধু মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে 10-এর অধিক ভাই বন্ধুকে হারিয়ে ফেলেছি। 10-এর অধিক আমার নিজের পরিচিত মোটরসাইকেল অ্যাক্সিডেন্টের কারণে। তো মোটরসাইকেল অ্যাক্সিডেন্টের বিশেষ কারণ কি? অধিক স্পিড, অত্যাধিক স্পিড, বিনা কারণে গাড়িকে ওভারটেক করা, বা অত্যাধিক স্পিডে ফোর হুইলার চালানো, হ্যাঁ, অত্যন্ত খুশিতে, অত্যন্ত আবেগে গাড়ির গতি বাড়িয়ে দেওয়া। তো এগুলো যদি আমরা নিজেরা একটু কন্ট্রোল না করি, হ্যাঁ, প্রত্যেকে যদি এগুলো না বুঝি যে না, বিনা প্রয়োজনে গাড়ির গতি বাড়াবো না, বিনা প্রয়োজনে ওভারটেক করব না, আর যদি নেশা কখনো করে থাকেন কেউ, গাড়ি চালানো তো দূরের কথা, গাড়িতে উঠবেনও না। আজকে এই যে অ্যাক্সিডেন্টের কারণে যে চলে যায়, সে তো আর কিছুই বুঝতে পারে না, কিন্তু তার পরিবারের লোকজন, কি অবস্থা, সন্তান, মা বাবা, স্ত্রী, সবাই, আত্মীয় স্বজনের কি অবস্থা হয়। তো বিনা কারণে অ্যাক্সিডেন্টগুলো হয়ে যাচ্ছে প্রতিনিয়ত, যেটার প্রয়োজন থাকে না। এটাকে বন্ধ করা বা কি করে সম্ভব? একমাত্র নিজেকে বুঝতে হবে যে না, বিনা প্রয়োজনে গাড়ি চালানো, বিনা প্রয়োজনে অত্যাধিক গতিতে গাড়ি চালানো, ট্রাফিককে অমান্য করা, হ্যাঁ, এইসব কারণেই অ্যাক্সিডেন্টের কারণ। তো এগুলোকে একটু সবাই কন্ট্রোল করেন। আর আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, আমার ভাই বন্ধু, তাদেরকে অবশ্যই বলি যে বিনা প্রয়োজনে বাইক গাড়ি চালানোর দরকারই নেই। প্রয়োজনে চালান, প্রয়োজনে জোরে চালাতে হয় যখন অত্যাধিক প্রয়োজন, যে গাড়ি আমার গতি বাড়াতে হবে, আমার তাড়াতাড়ি পৌঁছাতে হবে, চালান। কিন্তু সেই জায়গাটা বুঝে নিতে হবে যে যেখানে গাড়ি জোরে চালানো সেখানেই চালান, তাই না? যেখানে প্রয়োজন সেখানে জোরে চালান, যেখানে চালানো যায়। কিন্তু বেহিসাবি গাড়ি চালালে তার আর কিছু বলার থাকে না। একটা দুর্ঘটনা হয়ে গেলে তখন কিছু করার থাকে না। যখন আমরা শুনি যে একটা দুর্ঘটনা হয়ে গেছে, তারপরে মানে কতটা খারাপ লাগে আপনারাই বুঝতে পারছেন। হ্যাঁ, এবার দুর্ঘটনা তো একা একা হয় না, বেশিরভাগ ক্ষেত্রে অপরকে নিয়ে দুর্ঘটনাটা হয়। ভুলটা আমার সঙ্গে সঙ্গে আর অন্য কেউ জড়িত হয়ে যাচ্ছে। আমার ভুলে আপনি ভুগছেন। তাহলে উভয়েরই কর্তব্য যে না, গাড়ির গতি সবসময় কন্ট্রোলে রাখতে হবে, গাড়ির স্পিডকে কন্ট্রোলে রাখতে হবে এবং ট্রাফিককে মেনে চলতে হবে। তো এই জিনিসগুলো ভাই বন্ধুরা যারাই আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করে সাবধানতার সঙ্গে চলাফেরা করেন, গাড়ি চালান। রাস্তায় কত পথিক হেঁটে হেঁটে যায় ডান পা দিয়ে, হ্যাঁ, বিনা কারণে। আপনি যাচ্ছেন ঠিকই আছে, হট করে কেউ ডানে চেপে যেতে পারে, আপনার গতিতে আপনি কন্ট্রোল করতে পারবেন না, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তো অ্যাক্সিডেন্ট তো আর বলে কয়ে হয় না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে সাবধানতা থাকার পরেও অ্যাক্সিডেন্ট হয়। সেটা আপনার ভুল নয়, পিছন থেকে কেউ এসে ভুল করলো বা আগে থেকে কেউ এসে ভুল করলো। তো এই জন্য প্রত্যেকেরই বোঝা উচিত যে না, গাড়ির কন্ট্রোল যদি ঠিক থাকে, গাড়ির স্পিডটা যদি আমি কন্ট্রোলে রাখি, তাহলে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচা সম্ভব। আর স্পিড যখন অত্যাধিক থাকে, তো কখনো কোনো মতেই আর গাড়িকে কন্ট্রোল করা যায় না। কন্ট্রোল করতে করতে হয়তো অ্যাক্সিডেন্টটা হয়ে যায়, তাই না? তো সেক্ষেত্রে আপনারা যারা ভিডিওটা দেখছেন, অবশ্যই ভিডিওটাকে, আমার কথাগুলোকে একটু বোঝার চেষ্টা করবেন যে
ভাই বন্ধুরা, বিনা প্রয়োজনে অধিক স্পিডে গাড়ি চালাবো না। আর প্রয়োজন যখন থাকবো তখনও আমরা চিন্তা ভাবনা করে গাড়ি চালাবো। 2 মিনিটের জায়গায় 4 মিনিট দেরি হয়তো হতে পারে, হোক না। একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে সেই অ্যাক্সিডেন্টের পরিণাম কি হবে সেটা তো বলা যাবে না। সেই অ্যাক্সিডেন্টের পরিণাম যে কতটা ভয়াবহ হবে হয়ে যাওয়ার পরে বোঝা যায়। সেক্ষেত্রে যারা এই দেখছেন ভিডিওটা, সবাইকে আমার অনুরোধ, যদি প্রশাসনের লোক দেখে থাকেন তো অনুরোধ, যে প্রত্যেকটা জায়গায় স্পিড রেস্ট্রিকশন বোর্ড লাগিয়ে দেওয়া উচিত এবং সেখানে ট্রাফিক কন্ট্রোল থাকা উচিত। যদিও প্রশাসন যথেষ্ট অ্যাক্টিভ, যথেষ্ট প্রশাসন তার হয়ে কাজ করার চেষ্টা করে এই সমস্ত বিষয়ে, হ্যাঁ, তবুও রাস্তার মোড়ে মোড়ে যদি স্পিড রেস্ট্রিকশন বোর্ড থাকে যে এই অধিক গাড়ি এখানে চালানো যাবে না, এইখানে এই স্পিডের টার্নিংগুলোতে, হ্যাঁ, যে এইভাবে টার্নিংগুলোতে, তাহলে হয়তো অনেকটা অ্যাক্সিডেন্টের পরিমাণ কমতে পারে। যদিও প্রশাসন অ্যাক্টিভ এই বিষয়ে, হেলমেটের ব্যাপারটা, আগে মানুষ হেলমেটই নিতে চাইতো না, কেউ হেলমেট পরতোই না। এখন তো অত্যাধিক পরিমাণে ম্যাক্সিমাম দেখা যায় হেলমেট আছে, কিন্তু গাড়ি চালানোর ঢং এখনো চেঞ্জ হয়নি মানুষের। হেলমেট ব্যবহার করছে সবাই আজকাল, হ্যাঁ, হয়তো আপনার ফাইন ভরার ভয়ে কিংবা এই কারণে, কিন্তু হেলমেট তো আসলে ফাইন ভরার ভয় না। হেলমেটটা কি সেফটি, হেলমেট ব্যবহার করা হয় সেফটি পারপাস। তো হেলমেট সবাই পড়ছেন, কিন্তু বাইক চালানো বা 4 হুইলার, যারা ছোট ছোট গাড়ি 4 হুইলার চালানোর যে ঢং রাস্তায় দেখি, অত্যাধিক গতি, লক্ষ্য করলে আপনারাও দেখতে পারবেন। আর যারা চালাচ্ছেন তাদেরকে বলছি একটু সাবধানতার সঙ্গে চলেন। যেখানে ভিড় থাকে, যেখানে টার্নিং থাকে, সেগুলো জায়গাতে হয়তো কন্ট্রোল করে চলুন স্পিডটা। যখন স্ট্রেট লাইন পাবেন, সোজা লাইন পাবেন, তখন আপনি গাড়ি দেখে চালাতে পারবেন গতিতে। কিন্তু যেখানে টার্নিং থাকে, যেখানে ভিড়বহুল জনবহুল এরিয়া, সেগুলো জায়গাতে মিনিমাম স্পিড কম রাখেন, তাই না? পারাপার কুকুর, মানে বিভিন্ন পশু পাখিও তো পারাপার হয়। আমি যদি এখান থেকে 50 কিলোমিটার বাই রোড যান, আপনাকে দেখবেন যে না কত পশু পাখি, কুকুরগুলো মারা পড়ে আছে। মানুষ তো ছেড়ে দিলাম, 50 কিলোমিটার গেলে আপনি 4-5টা কুকুর পেয়ে যাবেন মারা পড়ে আছে রাস্তায়। তো এইগুলো তো, তারাও তো একটা প্রাণী, হ্যাঁ। তো সেক্ষেত্রে স্পিড রেস্ট্রিকশনটা দরকার খুবই, কারণ এই যে অত্যাধিক গতিতে নিজের ইচ্ছা মতো গাড়ি চালানো, এটা খুবই ক্ষতিকর। যে চালায় তার জন্য ক্ষতিকর, এবং যে পাশ দিয়ে যায় তার জন্য ক্ষতিকর, যে রাস্তা ক্রস করে তার জন্য ক্ষতিকর, উভয়ের জন্য ক্ষতিকর। তো আমি মনে হয় যে স্পিড রেস্ট্রিকশন রোডে খুবই দরকার, বাই রোডে, হ্যাঁ, এবং প্রত্যেকটা মোড়ে মোড়ে স্পিড রেস্ট্রিকশন দরকার, এবং তার অধিক স্পিড হলে সেখানেও ফাইন লাগু করা দরকার, যদি তাহলে কিছু কমে। ধন্যবাদ সবাই যারা ভিডিওটা দেখলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। হয়তো আমার কথা অনেকের ভালো লাগতে পারে, অনেক খারাপ লাগতে পারে। আমি আমার জন্য ভিডিওটা করিনি। সবাই যাতে সুস্থ থাকে, সবাই যাতে ভালো থাকে, অ্যাক্সিডেন্ট যাতে কম হয়, এবং আপনার পরিবার যাতে সেফ থাকে, আমার পরিবার যাতে সেফ থাকে, এবং উভয়ের পরিবার যাতে সেফ থাকে, এই কারণে ভিডিওটা করা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। সাবধানে চলাফেরা করবেন।